জাতীয় নাগরিক কমিটিকে, তোমরা হেফাজতে ইসলামের 3টা দাবি মানো। যে 3টা দাবি, 3টা দাবি তাহরিক খাতমে নবুয়ত বাংলাদেশেরও। তার প্রথমটা হচ্ছে তোমরা ঘোষণা দাও, তোমরা যদি ক্ষমতায় যাও কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করবা। 2, তোমরা যদি ঘোষণা দাও শাতেম ও মুরতাদদের শায়েস্তা করতে ব্লাসফেমি আইন করবা। তোমরা যদি ঘোষণা দাও কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন বাংলাদেশে হবে না, ইনশাআল্লাহ 14 কোটি মুসলমানের মধ্যে যারা খাঁটি মুসলমান তোমাদেরকে নির্বাচিত করে ক্ষমতায় পাঠিয়ে দিবে ইনশাআল্লাহ। আমি তোমাদেরকে গ্যারান্টি দিতে পারি ইনশাআল্লাহ। নতুন যে দলটা হয়েছে জাতীয় নাগরিক কমিটি, এ ভাইরা আমার কথায় নারাজ। সমন্বয়কদের কোন এক শীর্ষ পর্যায়ের ওরা আমার কাছে গিয়েছে, আগেও গেছে, এখনো যায়। ওরা নারাজ, আমার কিছু বক্তব্য তাদের গায়ে লেগেছে। আমি তোদের কল্যাণই চাই। আমি তো জানি যারা 15 বছরের স্বৈরাচারকে ঝাড়ু ঝাঁটা দিয়ে বিতাড়িত করছে, ওরা রাজনীতিবিদ হিসেবে সফল না, কিন্তু বীর সন্তান। বীর হিসেবে তাদের পদক দেওয়া দরকার। কিন্তু তাদের ভবিষ্যৎটা তো আমি দেখতেছি তাদের জন্য বিপদ ডেকে আনবে। তারা যদি একটি জাতীয় ঐক্যমতের সরকার করতে পারত, গণপরিষদের মতো কিছু করে যদি সংবিধানটাকে চেঞ্জ করে 5ই জুলাইয়ের বিপ্লবটাকে, 5ই আগস্টের বিপ্লবটাকে বৈধতা দিয়ে দিত, তাহলে ভবিষ্যতে যারাই ক্ষমতায় আসুক এই সমন্বয়কদেরকে বিচারের আওতায় আনতে পারত না। আমি সহজ করে বলি আপনাদেরকে, 71 সালে পাক বাহিনী এদেশের মা বোনদেরকে হত্যা করছে না মানুষকে? কথা বলেন। আবার মুক্তিযোদ্ধারা রাজাকার বলে অসংখ্য নিরীহ মুসলমানকে হত্যা করে নাই। ওই মুক্তিযোদ্ধাদের বিচার হয়েছে কেন? সেটা বিপ্লব ছিল। রাষ্ট্র বলেছে যে না, ওই কাজটা বৈধ ছিল। এখন 5ই আগস্টের পর সমন্বয়কদের কাজগুলোকে বৈধতা তো দেওয়া হয় নাই, তারাও কি ফেঁসে যেতে পারে না? তা আমরা তো তাদের কল্যাণ চাই, যে আমরা তো এইরকম একটা গভর্নমেন্ট চাই না। আমরা চেয়েছিলাম সকল রাজনৈতিক দল থেকে আলেম ওলামা পীর মাশায়েখকে মুরব্বি রেখে একটা জাতীয় ঐক্যমতের সরকার হতো, তারা সংবিধানটা বদলাতো, তোমাদের কাজের বৈধতা দিত, তাহলে তোমরা বেঁচে যেতা। রাজনীতি করে ক্ষমতায় যাওয়া সফলতা না, বিপ্লবকে কার্যকর করা সফলতা। দ্বিতীয় হচ্ছে, এদেশের মানুষের রগ রেশা না চিনলে তোমরা তো ভোট পাবা না। এই জন্যই আমি তোমাদের সমালোচনা করি। মূলত সমালোচনাটা আক্রোশ থেকে করি না। কিন্তু তবে যে মন্দির পাহারা দেওয়ার দায়িত্ব আলেমদের না, এটা যে আলেমরা করছে ভুল কাজ করছে। ওটার আবার পাওনা ভারত বুঝাই দিছে। কারণ ভারত হচ্ছে শক্তের ভক্ত নরমের জম। দেখেন নাই মোদি গেছে আমেরিকা, ট্রাম্প এমন ধমক ধমকাইছে, মোদির ধুতি ঢিলা হয়ে গেছে। তারপর ভারতে এসে এখন হরে রাম করতেছে। ও তো শক্তের ভক্ত নরমের জম। আমি যখন শুনেছেন আপনারা, যখন মমতা বলছে বাংলাদেশে সামরিক হস্তক্ষেপ করতে, আমি একটা ধমক দিছিলাম। আমার এক ধমকে দিল্লি থেকে কলকাতা পর্যন্ত সব কাঁপছে। এক আব্বাসির ধমক কিন্তু সইতে পারো না। 14 কোটি যদি ধমক দেয় তো অ্যাটম লাগবে না, এমনি ভারত ফেটে যাবে। ইয়াতুফুনা বিহি ওয়া ইয়াজাবুনা লাহু ওয়া ইয়াকুলুনা হাল্লা উদিয়াত হাযিহি আল-লাবিনা ফাআনা আল-লাবিনা ওয়া আনা খাতামুন নাবিয়্যিন। আখরাজাহুল বুখারী ফিস সহিহ। তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের জাতীয় ইফতার মাহফিল 2025-এ আজকের এই মুতাবাররাক প্রোগ্রামে যারা উপস্থিত হয়েছেন তাদের সকলকে আমার পক্ষ থেকে হৃদয় নিংড়ানো ভালোবাসা, শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। সম্মানিত সুধী, তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশ সহ খাতমে নবুয়তের আন্দোলনে আছে এরকম সংগঠনগুলো যুগের পর যুগ সারা দেশে খাতমে নবুয়তের আন্দোলন করার কারণে একটি বড় সফলতা আল্লাহ তাদেরকে দিয়েছেন। বাংলাদেশের আনাচে কানাচে শুধু মুসলমানরা না, বরং অন্য সম্প্রদায়ের লোকও জেনে গেছে কাদিয়ানীরা একটি অমুসলিম সম্প্রদায়। আর এই ক্ষেত্রে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি কবুল করেছেন তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশকে। এই সংগঠন প্রতি বছর
অসংখ্য মুবাল্লেগ তৈরি করে মাঠে নামায়, যাদের ওয়াজ মাহফিলে নির্দেশনায় থাকে আকীদা খাতমে নবুয়তের বিষয়টা জনগণকে বুঝাবে। আকীদা খাতমে নবুয়ত অস্বীকারী কাদিয়ানী সম্প্রদায়ের ফিতনা থেকে দেশ ও জাতিকে মুক্ত রাখবে। তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশ বৃত্তিকে কাজে সফল হয়েছে আলহামদুলিল্লাহ। তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশের আরেকটা উইং হচ্ছে ইসলামিক গবেষণা পরিষদ বাংলাদেশ। ইতিমধ্যে গবেষণা পরিষদ চ্যালেঞ্জ করে রেখেছে, কাদিয়ানীরা যে অমুসলিম, কাদিয়ানীদের কাছে কেউ যে প্রমাণ চাইতে পারবে না, বরং একটা কারণে তাদেরকে বসানো যায়, তারা যে কাফের সেটা আমরা প্রমাণ দিব। কিন্তু কেউ যদি তাদের কাছে দলিল চায়, যে দলিল চাবে তার ঈমান নষ্ট হয়ে যাবে। কত সেনসিটিভ বিষয়টা আমি কি চিন্তা করছি। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ বলেছেন, কোন বেঈমান যদি মিথ্যা নবুয়ত দাবি করে আর কোন মুসলিম যদি যে তার কাছে বলে তুমি যে নবী, তার প্রমাণ কি, যে প্রমাণ চাবে সেও কাফের হয়ে যাবে। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করে ১৫০০ বছর আগে আল্লাহ তাআলা নবুয়তের রিসালাতের দরজা চিরতরে বন্ধ করে দিয়েছেন, যেটার ঘোষণা দেয় কোরআন, যেটা ঘোষণা দেয় সূরা আহজাবের ৪০ নম্বর আয়াত শুধু আছে তাই না, আনোয়ার কাশ্মীরির মতে ১০০০ আয়াত প্রমাণ দেয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর শেষ নবী। এই ঘোষণা দিয়ে গেছেন আদম থেকে ঈসা পর্যন্ত ১,০০,০০০ উপর নবী রাসূল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর শেষ